শাস্ত্র বলছে কেউ যদি পিপাসার্ত হয়, খুব মনোযোগ দিবেন, কেউ যদি পিপাসার্ত হয় তাকে কি করতে হয়? জল খেয়ে পিপাসা নিবৃত্তি করতে হয়। কিন্তু কেউ যদি অপাকৃত নামরস পান করে তার পিপাসা কি কখনো নিবৃত্তি হয়? বলে হয় না, বরং আরো বর্ধিত হয়। নামরস প্রেমানন্দের অপুরন্ত ভাণ্ডার, যে জপে তার উপজয়ে ভাব। জল খেলে আপনার পিপাসা নিবারণ হবে, জল আর খেতে চাবেন না। কিন্তু নামরস যদি আপনি পান করেন, সেই শুদ্ধ মহাত্মার পিপাসা নিবারণ হয় না। কারণ নাম রসের অপুরন্ত ভাণ্ডার, যে ভাণ্ডার চতুর্মুখী ব্রহ্মা জপে শেষ করতে পারেন নাই। কৃষ্ণ নামের এক অপার সিন্ধু ব্রহ্মা না পায় তার এক বিন্দু। খুব মনোযোগ দিবেন, কৃষ্ণ নামের যে সিন্ধু স্বয়ং ব্রহ্মা এক বিন্দু লাভ করতে পারেন নাই। তাহলে আমরা যারা জপ করি, গল্প করি 16 মালা 32 মালা 64 মালা, এই অহংকার আসতে পারবে না। যদি এই অহংকার তোমার আসে তাহলে তোমার আর পিপাসা থাকলো না, পিপাসাটা থাকলো না। শাস্ত্র বলছেন ব্রহ্মা চতুর্মুখে পঞ্চমুখে দেবাদিদেব মহাদেব, এমনকি অনন্ত মুখে অনন্ত এই অপাকৃত নামামৃত পান করে অদ্যপিও তৃপ্তি পান নাই। ব্রহ্মা পান নাই, পঞ্চমুখে মহাদেব পান নাই, অনন্ত ভগবানের এক অপূর্ব নাম। অনন্ত অনন্ত মুখে এই নাম জপ করে তৃপ্তি লাভ করতে পারেন নাই। মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানী তার সখীকে বললেন, সই কিবা শুনাইলে সাম নাম কানেরও ভিতর দিয়া, মরমে পশিল গো আকুল করিল মন প্রাণ। না জানি কতেক মধু সাম নামে আছে গো, বদন চারিতে নাহি পারে। জপিতে জপিতে নাম অবশ করিল গো, কেমনে পাইব সখী তারে। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বলেছেন, নাম বিগ্রহ স্বরূপ, নাম বিগ্রহ স্বরূপ। তিন চিতানন্দ রূপ, তিনে বেদনাই তিন চিতানন্দ রূপ। কাজেই ভগবানের বিগ্রহ স্বরূপ নাম একইভাবে সর্বাবেষ্ট। যেই নাম সেই কৃষ্ণ বজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রী হরি। জানি আমরা যেই নাম সেই কৃষ্ণ,
আপনি যদি নামটা জপ করতে পারেন তাহলে আলাদা কৃষ্ণ পূজা এমনভাবে করতে হবে না। হরিবল। নামের মধ্যে কৃষ্ণ সর্বদা বিরাজমান। ভক্তের হৃদয়ে যেমন ভগবান অবস্থান করেন, তেমনিভাবে নামের মধ্যে সর্বদা ভগবান বিরাজ করে ভক্তকে আনন্দ দান করেন। ভক্তের মনে সেই আনন্দ কি হয়? পরিপুষ্ট হয়। নাম জপ, নাম চিন্ত, নাম করসার, নাম বিনা কলিকালে গতি নাই আর। আজকে আমাদের পূর্ণভাবে আমাদের ভাবের উদয় এই জন্যই যে আমরা যেন এই ভাগবত জগতে যখনই আমরা প্রবেশ করতে চাই, আমাদেরকে নামের মাধ্যমে ভাগবতের জায়গাটাকে দখল করতে হবে। ভগবান এর নাম গুণকীর্তন শ্রবণের মাধ্যমে জীবের মধ্যে কি হয়? শুদ্ধ ভক্তির উদয় হয়। খুব মনোযোগ দিবেন। আপনি কি খাইলেন আমি প্রথম বলবো না। আপনি ভালো মন্দ খান, ভালো আর মন্দ কথা যখন কেউ বলে তা বিচার করে। বিচার করে কি? ফোন করে বলে আজকে তুমি আমার বাড়ি আসো, ভালো মন্দ রান্না হয়েছে, বলি কি না? নিজের মুখেই তো তুমি বলে দিলে তোমার বাড়ি ভালো আর মন্দ রান্না হয়েছে। বলেছি না? নিজের মুখে নিজেই স্বীকার করলে ভালো মন্দ রান্না হয়েছে। নিজেই বলে মরা বাড়ি খাবো না, বলে কি না? মরা বাড়ি খাবো না। ভাগবত আচার্যবৃন্দ বলছেন তুমি প্রতিদিন মরা বাড়ি খাও, তুমি প্রতিদিন মরা বাড়ি খাও, কেউ মরলে তার বাড়ি খাবে না কেন? বলে কোথায় আমি প্রতিদিন মরা বাড়ি খাই? বলে একটা ছাগল যদি না মারো, যতক্ষণ পর্যন্ত মরবে না ততক্ষণ পর্যন্ত তুমি খেতে পারবা? বুঝা গেছে? অনেকে কষ্ট পাচ্ছে, পাইলে কিছু নাই। মাঝে মাঝে দেখবাই গ্যাস হয়, গ্যাসে কি করে একেবারে পেট থেকে উঠে হয় কি না? যখন নিজেদের উপরে গিয়ে আক্রমণ হয় তখন নারী বুড়ি সব উল্টে হরিবল, কিন্তু কিছু বলতে পারে না, কিছু বলতে পারে না। তুমি প্রতিদিন মরাবাড়ি খাচ্ছ, প্রতিদিন মাছ মরতেছে, আর কি মরতেছে? ছাগল মরতেছে। আবার এই কলিযুগের মানুষ, তোমাদের কথা বলছি না, কলিযুগের মানুষ মরতেও দেয় না। হরিবল, মরতেও দেয় না। আঁশটা যে একটু শান্তিভাবে মরবে, তার আয়ু কমে গেছে, এটা মরতেও দেয় না। তোমাদের এখানে নেই, তোমাদের এখানে শকুন আছে? এ শকুনগুলা কোথায় গেল? শকুনগুলা গেল কোথায়? শকুন আমাদের উপকারী। বিজ্ঞানীরা শকুনকে আনার জন্য, সরকারের যারা বিশেষজ্ঞ দল আছে, শকুন আনার জন্য চেষ্টা করতেছে। শকুন বলতেছে বাংলাদেশে গিয়ে কোনো লাভ নেই। হরিবল, শকুন বলতেছে বাংলাদেশে গিয়ে কোনো লাভ নেই। বিশেষজ্ঞ টিমের প্রধান বলতেছেন কেন বাবা বাংলাদেশে যাবে না কেন? বলে বাংলাদেশের মানুষ
আমাদের খাবার নিয়ে টানাটানি করতেছে। বলে কোথায়? বলে একটু খবর নেন, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি ইউনিয়নে আমাদের খাবার যে আছে, এই মরাগুলা খাচ্ছে কারা? মরাগুলা খাচ্ছে কারা? বিশেষজ্ঞ দলের প্রধান ইনকোয়ারি করতে করতে উঠেলে গিয়ে দেখে মরার মাংস, হরিবল, আঁশ, মুরগ। আপনারা মাঝে মাঝে ইউটিউবিতে দেখেন মরা মুরগির কেজি 20 টাকা, হরিবল, সস্তায় কিনে নে। ইনকোয়ারি করে দেখলো বাংলাদেশের মানুষ একটা গাভী মাতা, একটা গরু যে মরবে তাকে মরতে দিচ্ছে না, তার আগেই গরু কাটি ফেলছে, তার আগে ছাগল কাটা হয়ে গেছে, প্রাণ যায় যায় বলে কাটো। মুরগ জল মরে যাচ্ছে, তাড়াতাড়ি বটিদা যা পায় তাই দিয়ে কাটে। কাটতে কাটতে শকুনের খাবার আর বাংলাদেশে নাই। শকুনের খাবার এখন কারা খাচ্ছে? প্রশ্ন ছেড়ে দিলাম, উত্তর আপনারা বাইর করবেন। শাস্ত্র বলছে তুমি যদি তোমার জীবনটাকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে না পারো, পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে না পারো, তাহলে এই জীবন নিয়ে তোমাকে আরো অনেকবার ভাবতে হবে। অনেকবার, একবার দুইবার নয়। এই জীবন নিয়ে তোমাকে অনেকবার কি করতে হবে? ভাবতে হবে। বাবার জায়গাটা কোথায়? রাধে রাধে। বাবার জায়গাটা কোথায় জানা আছে কারো? বাবার জায়গাটা হলো সাধু সঙ্গে, হরিবল। আর কোনো জায়গায় আপনি এমন সম্পদ পাবেন না, কোনো জায়গায় গিয়ে আপনি আপনার জীবনকে উন্নতি করতে পারবেন না। জীবন যদি উন্নতি না হয়, আবার আপনার কুকুরের ঘরে, শৃগালের ঘরে, মরা মুরুগের ঘরে আপনার জন্ম হবে। এই সময় মুরুগ হয়ে যদি জন্মগ্রহণ করবেন, আপনারে সঠিকভাবে মরতেও দিবে না, হরিবল। সঠিকভাবে আপনাকে মরতেও দিবে না। এতেই খুব চিন্তা ভাবনা করে আমাদের কি করতে হবে? আমাদের জীবনে চলতে হবে। প্রত্যেকের জন্য মেসেজ, কেউ বাকি নয়। প্রত্যেকের জন্য সতর্ক বার্তা, প্রত্যেকের জন্য সিগনাল পড়ে গেছে। প্রত্যেকের জন্য সিগনাল পড়ে গেছে। ছিলে তুমি বাল্যকাল, ছিলে তুমি যৌবনকাল, আসলে তুমি দাম্পত্য জীবনে 2, 4, 5টা সন্তানের বাবা মা হয়ে গেলে, সন্তানের চিন্তা, তাদের খাবার, তাদের লালন পালন করতে করতে তোমার বয়স 50, 60, 70 হয়ে গেল। এই 60 বছর 70 বছর বয়স হয়ে গেল, তুমি কি কখনো ভেবেছ 70 বছর বয়সের মধ্যে তোমার প্রিয়, যাকে ভালোবাসলে জগতে আর কাউকে ভালোবাসা লাগে না, যাকে সন্তুষ্ট করলে জগতে আর কারো সন্তুষ্টির চিন্তা করা লাগে না, এমন প্রাণ গোবিন্দের চরণে তুমি কয়বার গিয়েছ? কয়টা বার গিয়েছ? 27 বছরের জীবনে তুমি কয়বার তুলসী তলায় গিয়েছ, তুলসী দেবীকে জলদান করেছো? হিসাব করবেন না, এটা হিসাবের খাতায় আসবে না। তুমি কয়বার তুলসী চয়ন করে গোবিন্দের চরণে দিয়েছ? তোমার বাড়ির আঙ্গিনায় তুলসী দেবী অপেক্ষা করছেন, নিজে নিজে যেতে পারছেন না। বৃক্ষের মধ্যে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ হলে তিনি কি? তিনিও
বৈষ্ণবের কাছে কি অপেক্ষায় আছেন, হরিবল, অপেক্ষায় আছেন। তুলসী দেবীর সঙ্গে ভগবানের যখন কথা হয়েছিল, তুলসী বৃক্ষ রূপে তিনি জন্মগ্রহণ করবেন, তুলসী দেবী নিজে স্বীকার করে নিলেন, হে গোবিন্দ, তুমি আমায় তুলসী বৃক্ষ রূপে পাঠাচ্ছ সংসারে জীবকে ভক্তি দান করব বলে। আমার ভক্তিটা তোমাকে কি করে দান করব, একবার আমাকে বলো। ভগবান উত্তর দিতে পারলেন না, স্বয়ং ভগবান উত্তর দিতে পারলেন না। তুলসী বৃক্ষ, তিনি তো বৃক্ষরূপে আপনার গৃহে বা যে কোনো মাঠে অবস্থান করবেন, সেখান থেকে তিনি গোবিন্দকে ভক্তি দান করবেন কি করে? আপনি যদি বাড়িতে বসে থাকেন তাহলে আপনার সাধুসঙ্গ হবে? বাড়িতে বসে যদি কাউকে বলেন যে আমি যেতে পারছি না ভাগবতের এমন সাধুসঙ্গে, তুমি যখন যাচ্ছ তুমি আমার কথা একটু বলো, কাজ হবে? বোঝা যাচ্ছে কথা? তুলসী দেবী বনের মধ্যে আছেন, আপনার বাড়ির আঙ্গিনায় আছেন, এখান থেকে যদি তিনি বলেন গোবিন্দ আমি তোমার, গোবিন্দ কি তুলসীকে কৃপা করবে? গোবিন্দ তোমার কাছে আমার প্রার্থনা, তুমি আমায় তুলসী বৃক্ষ রূপে জন্ম দেও, তাতে আমার কোনো দুঃখ নাই, তবে তোমার কাছে আমার প্রার্থনা এমন এক ঘরে আমাকে জন্ম দিবে, এমন এক পরিবারে আমাকে জন্ম দিবে যেন বৈষ্ণবের কাছে আমি থাকতে পারি সদা সর্বদা। মহাজন প্রশ্ন করলেন, বৈষ্ণবের কাছে কেন? বলে বৈষ্ণবের হৃদয়ে তুমি তো সদা বিশ্রাম, আমি বৃক্ষরূপে পত্ররূপে সর্বদা বিরাজিত থাকব, কিন্তু তোমার বৈষ্ণব যতক্ষণ পর্যন্ত আমাকে চয়ন না করছে, যতক্ষণ পর্যন্ত চন্দন লেপন করে হা গোবিন্দায় নম বলে তোমার চরণে আমাকে পৌঁছে না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার যত ভক্তি থাকুক না কেন, বৈষ্ণব কৃপা ছাড়াই আমি তোমার কাছে আসতে পারবো না। গোবিন্দ তুমি আমায় এমনি করে কৃপা করো, বৈষ্ণব যেন তোমার চরণে আমাকে পৌঁছে দেন। বৈষ্ণবের কত মহিমা! তুলসী দেবী বৈষ্ণবের কাছে কি ঋণী হয়ে গেলেন। ঋণ শোধ করতে তুলসী দেবী প্রতিজ্ঞা করলেন, ভগবান ঋণ যদি আমি শোধ করতে চাই তাহলে তোমার মতো আমাকে বৈষ্ণবের কাছে রেখে দাও। হরিবল, মহিমাটা শুনেন, তোমার মতো আমাকে বৈষ্ণবের কাছে রেখে দাও, কারণ সংসারে তো আমার বলতে কেউ নাই, আমাদের সবার আছে, কিন্তু সংসারে তুলসী দেবীর কেউ নাই। আছে কেউ? কেউ নাই। তুমি যখন বৈষ্ণবের হৃদয়ে সদা থাকো, বিরাজ করো, তো একটা পদ্ধতি করে বৈষ্ণবের কাছে আমাকে সর্বদা রেখে দিতে পারো না? আচার্যগণ এই তত্ত্ব পেয়ে ঘোষণা করলেন, তুলসীর মনোবাসনা পূরণ করতে পারে একমাত্র ভক্ত বৈষ্ণব, ভগবানও পারেন না। বলে কেন? তুলসী যখন জীবিত থাকবেন, হরিবল, তখন তার মহিমা প্রচুর, যখন তুলসী দেহ রাখবেন তখনও তার মহিমা প্রচুর। হরিবল, আমরা মরলে কি কোনো দাম আছে? হরিবল, কেউ যদি আমাদের নিয়ে পুরায় না, কেউ যদি আমাদের নিয়ে বাসায় না, কেউ যদি আমাদের মাটি চাপা দেয় না,
রেখে দে রাস্তার মধ্যে, তাহলে একদিন সিগালার কুকুর মিলে মহোৎসব করিবে আমার আর তোমার এই দেহ নিয়ে। কিন্তু তুলসী দেবী যদি দেহ রাখেন, তাহলে তার সম্মান বৈষ্ণবগণ দিয়ে থাকেন। হরিবল। কি করে? রাধে রাধে। ভগবান বললেন তোমার পথ হয়ে গেছে তুলসী। আচার্যবৃন্দ, মহতির কৃপাবিনী, তোমার সাধ্য নাই কিছু করার। আচার্য তোমাকে ঘোষণা করছেন, যেদিন তোমার দেহটা রাখবে, যেদিন তুমি এই সংসার থেকে বিদায় নিবে, সেই দিন তোমার কদর আরো বাড়বে। কি করে বাড়বে? বলে বৈষ্ণবগণ তোমার প্রতিটি অঙ্গকে মেঘমালার মতো তোমাকে, তোমার অঙ্গকে মালা বানাবে, আর শ্রদ্ধা ভক্তি সহকারে সেই মালাটা সকল বৈষ্ণব তার কণ্ঠে ধারণ করবে। জীবিত কালে তুমি ভাগবত কথা শুনবে। হরিবল। আর মৃত্যুর পর বৈষ্ণব তোমার অঙ্গটা কণ্ঠে নিয়ে তারাও ভাগবত কথা শুনবে, তোমার মতো তুমিও শুনবে। হরিবল হরিবল। তোমার কৃপা ছাড়া বৈষ্ণবগণ কখনো ভোগ নিবেদন পূজার অধিকার পাবে না। মহাজন ঘোষণা করছেন, এই নিবেদন ধর। সবাই গাইবে, যে গাবে না সে তুলসীর কৃপা পাবে না। রাধে রাধে। এই নিবেদন ধর অগ সকিরণু গত কর। এই নিবেদন সখীর অনুগত কর। এই নিবেদন ধর 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 সখীর অনুগত কর। সেবায় বিলাস দিয়ে কর নিজ দান। আর সেবার অভিলাষ দিয়ে কর নিজ দাসী। সেবার বিলাস দিয়ে কর নিজ দাস। আর সেবার অভিলাষ দিয়ে কর নিজ দাসী। তোমার দাসী আমায় করো, তোমার নিবেদন ধরো। তোমার নিবেদন ধরো, তোমার দাসী আমায় করো। এই নিবেদন ধরো, তোমার দাসী আমায় করো। আর এই নিবেদন ধরো, তোমার দাসী আমায় করো। এই নিবেদন ধরো, তোমার দাসী আমায় করো। আর এই নিবেদন ধরো, তোমার দাসী আমায় করো। তুমি বৃন্দা নামটি ধরো, অঘটন ঘটাইতে পারো। আর তুমি বৃন্দা নামটি ধরো, অঘটন ঘটাইতে পারো। তুমি বৃন্দা নামটি ধরো, অঘটন ঘটাইতে পারো। তুমি বৃন্দা নামটি ধরো, অঘটন ঘটাইতে পারো। সিদ্ধ মন্ত্র তোমাকে দি আছেন পূর্ণমাসী। আর সিদ্ধ মন্ত্র তোমাকে দি আছে পূর্ণমাসী। সিদ্ধ মন্ত্র তোমাকে দি আছেন পূর্ণমাসী। আর সিদ্ধ মন্ত্র তোমাকে দি আছে পূর্ণমাসী। রাধে রাধে। যারা সখীর অনুগত হবে না, সব সাউন্ড তো নাই, হারমোনিয়ামে নাই। অনেকে দীক্ষা নেয়, অনেক সংস্থা আছে দীক্ষা দিচ্ছে, অনেক সংস্থা আছে। এরা মুখে বলে সখীর অনুগত করো,
কিন্তু এদের যদি পূর্ণ তত্ত্ব না হয় তাহলে এরা সখীর অনুগত নাই। এই জন্য সখীর অনুগত সদ্গুরুর চরণ আপনাকে আশ্রয় গ্রহণ করতে হবে। যারা সখীর অনুগত হবে না তারা যেমন ভোগ নিবেদন করতে পারবে না, তাদের হাতের অন্নটাও শুদ্ধ হবে না। এজন্য এই তুলসী দেবীর কৃপাটা অত্যন্ত দরকার, যেটা সচরাচর আমরা অনেকেই কণ্ঠে তুলসী মালা দেই না। এখন কিন্তু বাংলাদেশের পরিবেশ অনেকটা ভালো, ভালো কিনা? মানবে কি না? সত্য কথা মানবে। আমাদের যখন পরিবেশ ভালো ছিল না তখনও কিন্তু আমরা বড় বড় মালা দিয়ে রাস্তায় হেঁটেছি। আমাদের দেখলে মানুষ আমাদের দিকে তাকায়, এর থেকে ভাগ্য আর কি আছে? দেখে তো, কালো না পরিষ্কার, চেহারাটা মলিন কিনা, হ্যাঁ দেখে তো। তুমি তুলসীর মালা গলায় দিয়া আবার ঝুলাইয়া রাখি দিবা, কণ্ঠে দিবা না। ভগবানকে তুমি সম্পূর্ণ সমর্পণ করতে পারলে না। 100% তুমি ভগবানের উপর নির্ভর হতে হবে। তোমার সংসারে আর কারো উপর নির্ভর হলে তোমার কেলা হবে। সংসারে তোমার ভগবানের উপর নির্ভর হতে হবে 100%, 1% কম হলে হবে না। দ্রৌপদী কি করেছিলেন? ভরসা করেছিলেন তার স্বামীর উপর। কাজ হয়েছিল? খুব মনোযোগ দিয়ে শুনবেন। বাড়িতে গিয়ে যাওয়ার সময় পলিথিনে করে বাড়িতে নিয়েও যায়, নিয়ে গিয়ে নাতির জন্য খায়। ওর নাতি তোমার জলও মুখে দিবে না। দ্রৌপদী বিশ্বদেবের উপর নির্ভর করছিলেন, হয়েছিল? মাধবকে ডাকলেন, ওর তো কোনো কাজ নেই, ঘোষণা দিয়ে দিয়েছে, ঘোষণা দিয়ে দিয়েছে। বৈকুণ্ঠেশ্বর ঘোষণা দিয়েছে, তোমাকে আমাকে জানিয়ে দিয়েছে, আবার কানে কানে বলে দিয়েছে আমাকে একবার ডাক দিস। আহ, এমন বান্ধব তুমি পাবে কোথায়? চুপ, কথা বলবো না কেউ। এটা কথা বলার আসর নয়, কথা শোনার আসর। এমন বান্ধব পাবে কোথায়? আসার সময় প্রত্যেককে কানে কানে বলেছে মাতৃগর্ভে যা, এই জায়গাটা ভালো না, রক্তপুজ, কৃমি কীট পতঙ্গ মাতৃগর্ভে, রক্তের ভিতর, পুজের ভিতর থাকতে হয়। যন্ত্রণায় কাতর, মা কষ্ট পাচ্ছে, সন্তান মাঝে মাঝে মাকে লাথি মারছে, মা ও করে উঠতেছে, কিন্তু মা তো সন্তানের লাথিকেও মা সন্তানকে কিছু বলে না। হরিবল। আমার ভগবানটাও তাই গো, আমার ভগবানটাও তাই, আমার মায়ের মতো। অনেকে ভগবানকে গালি দেয় কিনা? কোনো কিছু যখন জয়লাভ করতে পারে না ভগবানকে গালি দিয়ে উঠে, তিরস্কার করে, বলে ভগবান তোমাকে আর ডাকবো না। আর ভগবান মাতৃগর্ভে প্রত্যেকের কানে কানে বলে দিয়েছে, শুন, যদি কেউ তোর পাশে দাঁড়ায় না, সংসারে গিয়ে যদি বন্ধু বান্ধব পাস, বিপদে যদি তোর পাশে এসে দাঁড়ায় না, সংসারে যদি পিতামাতা পাস, তুই যদি কিছু করতে পারিস না, সংসারে পিতামাতা দূর দূর করে তাড়িয়ে দে ঘর থেকে, বিয়ে পাশ করছিস, এমএ পাশ করছিস, বেকার, একটা কাজ কর। সেই সময় যদি
তোর পিতামাতাও তোকে তাড়িয়ে দেয়, বন্ধু বান্ধব তাড়িয়ে দেয়, তোর প্রতিবেশীরা তাড়িয়ে দেয়, তোর অন্তিম যাত্রায় যদি কেউ আসেও না, তোকে কানে কানে বলি দিলাম, তুই আমায় একবার কৃষ্ণ বলে ডাক দিস, মাধব বলে ডাক দিস। তুই শুধু আমায় একবার ডাকবে, হে কৃষ্ণ। আমি কথা দিলাম, কোনো ভক্ত যদি মন প্রাণ সমর্পণ করে চাওয়ার বাসনাকে ত্যাগ করে কাম ক্রোধকে সংবরণ করে একবার যদি কেউ কৃষ্ণ বলে আমায় ডাকে, তার ডাক শোনা মাত্রই আমি বৈকুণ্ঠ ত্যাগ করে আমার ভক্তের পাশে এসে আমি দাঁড়াই। পদকর্তা পাশে দাঁড়িয়ে বলছেন, শুধুই একবার রসায় মুখ বেঁধেছি, ভরসায় বুক বেঁধেছি, এক ভরসায় বুক বেঁধেছি, এক ভরসায় বুক বেঁধেছি। ওগো ডাকিলেও আসো তুমি, এক ভরসায় বুক বেঁধেছি। ওগো ডাকিলেও আসো তুমি, এক ভরসায় বুক বেঁধেছি। ডাকিলেও আসো তুমি, এক ভরসায় বুক বেঁধেছি। ডাকিলেও আসো তুমি, এক ভরসায় বুক বেঁধেছি। তোমার মতো বান্ধব নাই, তোমার মতো বান্ধব নাই, তোমার মতো বান্ধব নাই, তোমার মতো বান্ধব নাই। ওরে ভাই বন্ধু কতই আছে, তোমার মতো বান্ধব নাই। আর ভাই বন্ধু কত আছে, তোমার মতো বান্ধব নাই। আর ভাই বন্ধু কতই আছে, তোমার মতো। ভাই বন্ধু কত আছে, তোমার মতো বান্ধব নাই। ডাকিলেও আসো তুমি, ডাকিলেও আসো তুমি, ডাক দিলেও আসো তুমি, ডাক দিলেও আসো তুমি, তোমার মতো বান্ধব না। আর ডাক দিলেও আসো তুমি, তোমার মতো বান্ধব না। ওরে ডাক দিলেও আসো তুমি, তোমার মতো বান্ধব না। ডাক দিলে আসো তুমি, তোমার মতো বান্ধব নাই। শুধু এখানেই পদকর্তা থামলেন না, ভাগবত বলছেন যদি ডাক দেওয়া হয় তোমার সাধন ভজনের অপেক্ষা করব না। এই সংসারে সুদামা বিপ্রের ভজন ছিল, সুদামা বিপ্রের ভজন ছিল, কিন্তু সুদামা বিপ্রের কাছে তার ভজনের কাছে ভগবান আহার মেনে গেলেন। হরিবল। আমি জন্মে তোমার কাছে কিছু চাইব না, হরিবল। শেষ পর্যন্ত সুদামা বিপ্র কিছু চাইলেন না, ভক্তি দিয়ে ভগবানকে জয় করে দিলেন। ভগবান চিন্তা করলেন, বলছে চাইবে না, চাইল না, কি করে তার ঋণ শোধ করি গো। ভগবান চিন্তিত হয়ে যান, ভক্তের ঋণ কি করে শোধ করবেন। ভক্ত অট্টালিকা বাড়ি চায় না, গাড়ি চায় না, নারী চায় না,
ভক্ত চায় ভগবানের শ্রীচরণ। হরি বল, হরি বল। বৃত্তাসুরের জন্ম হয়েছিল মা পার্বতীর অভিশাপে। বৃত্তাসুর জন্ম নিয়েছিলেন অসুর কুলে। কত সরল বৈষ্ণব হতে হয়। বৈষ্ণব হতে হলে সরল হতে হবে বাবা। বৈষ্ণব হতে হলে সহজ হতে হবে। তুমি বৈষ্ণব, তুমি আরেকজনকে ঘৃণা করো না। আমাদের একটা নিয়ম হয়ে গেছে, একটু তিলকমালা একটু প্রসাদ পাইলে আরেকজনকে দেখলে নাক সুটকায়। বাবা, তোমার নাম যে পতিত পাবন গো, তুমি নাক সুটকালে তুমি পতিত পাবন নাম ধরবে কি করে? তুমি নাক সুটকাইও না, তোমার ভজনটাকে ঠিক রাখো। আর তোমার ভজনের করুণায় যে ভগবানকে ভালোবাসে না, তোমার কৃপায় যেন সে ভগবানকে ভালোবাসতে পারে। মা পার্বতীর অভিশাপ দিলেন। বৃত্তাসুর অসুর হয়ে জন্ম নিল, কিন্তু মনে কিছু ভাবল না। মা পার্বতীকে প্রণাম করলো, প্রণাম করে বলল, মা আমি অসুর কুলে জন্ম নিব, অসুর কুলে জন্ম নিব মা, তোমার অভিশাপে। তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু তুমি আমায় একটু আশীর্বাদ দিবে মা। মারা সরল মনি হয়, মাদের মনটা সরল হয়। বহু কষ্ট পেলেও মারা মুখ ফুটে অনেক সময় বলে না। ঘরের মধ্যে সকলে যদি খেয়ে থাকে, একজন কিন্তু উপবাস থাকে। মাঝে মাঝে ঘরে দেখবেন ভাতের শর্ট পড়ে যায়। আরে বল, ভাতের শর্ট পড়ে যায়, পরে কি না? রাত্রে আবার রান্না করবে, খাবে, নিজের ভাতটা দিয়ে দেয় সন্তানকে। অভিনয় করে সন্তান বলে, মা তুমি খাবে না? পেটের ক্ষুধা রেখেও বলে, আজকে আমার খাওয়ার মন চাচ্ছে না, আমি জল খেয়ে ঘুমিয়ে পড়বো। এই হলো মা, এই মা। আর জগজ্জননী মা অভিশাপ দিয়ে দিয়েছেন, তুই অসুর কুলে জন্মগ্রহণ কর। আর যখন গিয়ে মাকে প্রণাম করে বলছে, মা তোমার অভিশাপ যেন সত্য হয়, আমি অসুর কুলে জন্মগ্রহণ করব, তবে তুমি মা আমায় একটা আশীর্বাদও দিতে হবে। মার মনটা গলে গেল, বলল, কি আশীর্বাদ চাস বল। বলে, মা আমি অসুর কুলে যদিও জন্মগ্রহণ করি, তুমি আশীর্বাদ দাও একবারের জন্য যেন আমি গোবিন্দের নামটা না ভুলি, গোবিন্দের চরণ থেকে যেন বিচ্যুত না হই কোনো কালে। একবারের জন্য যেন, একবারের জন্য যেন আমি বিচ্যুত না হই গোবিন্দ চরণে। সুদামা বিপ্র ভগবানের কাছে বললেন, আমি তোমার কাছে কিছু চাইব না, জীবনে চাইব না। ভগবান দ্বারকেশ্বর রাজা চিন্তা করলেন, আমি সর্বদা ভক্তের কাছে ঋণী রয়ে গেলাম। একদিন মনে করিয়ে দিলেন, বহুদিন তোমার দেখা হয় না। ভক্তের সঙ্গে যদি ভগবানের দেখা হয় না, ভগবানের মনটা সেদিন দুঃখে কাটতে হয়। তদ্রূপভাবে বৈষ্ণবের সঙ্গে যদি বৈষ্ণবের সাক্ষাৎ না হয়, সেই দিনটা বৈষ্ণবের বড় দুঃখে কাটে, দুঃখে কাটে। আচ্ছা একটু বলেন তো, ভাগবতে আসেন কেন আপনারা? হরিনামে আসেন কেন? ভাগবত বলছে, ভাগবতে আসার কারণটা হলো কি জানো? সন্তান নিখোঁজ। একটা মায়ের সন্তান নিখোঁজ, খুঁজে পাচ্ছে না।
মা সন্তানকে খোঁজার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়তে থাকতেছে সন্তানের খুঁজে। ঠিক তদ্রূপভাবে যারা ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেছে, ভগবানকে ভালোবাসে, তারা যেন যুগ যুগান্তর ধরে কৃষ্ণ হারা হয়ে আছে। তাই কৃষ্ণকে খোঁজার জন্য বারবার ছুটে আসে ভাগবত আসরে। কৃষ্ণ তুমি কোথায়, তোমাকে খুঁজে পাই না। কৃষ্ণকে খোঁজার জন্য চলে আসে ভাগবতে। দেখবেন ভাগবত রাজ্য হরিনাম যজ্ঞ যেখানে হয়, যাদের এই রোগে ধরেছে তারা কেউ ঘরে বসে থাকতে পারে না। এই রোগে যাকে ধরেছে তারা ঘরে বসে থাকতে পারে না। তারা তাদের সন্তানকে, পিতাকে খোঁজার জন্য চলে আসে। কোথায় পায়? ভক্তের মধ্যে ভগবান আছেন, তাই ভক্তের সঙ্গে করতে থাকে। সঙ্গ করতে করতে ভক্তের চরণে ধুলি গায়ে নিতে নিতে মনের মধ্যে প্রেমের উদয় হয়। তখন তার সর্ব অঙ্গ কৃষ্ণময় হয়। হরি বল। তখন তার সর্ব অঙ্গটা কৃষ্ণময় হয়ে উঠে। অভিমান থাকে না, অহংকার থাকে না। অভিমান অহংকার শূন্য হয়ে কার দুলি কে মাখে, যেন আমার মহাপ্রভুর মতো অগ শ্রীমতী রাধা রানী, অগ বৃন্দাবন বিলাসিনী, অগ বিশ্বভানুরাজ নন্দিনী, তুমি আমায় যে প্রেমে পাগল করলে। শ্রীমতী রাধা রানী কৃষ্ণ সেবা দিতেন, কিন্তু কৃষ্ণ কখনো হারাতেন না। ভাগ্যক্রমে কৃষ্ণ হারা হয়ে গেলেন 100 বৎসর। কত বৎসর? 100 বৎসর। নারদ মুনি আসিয়া বলছেন, কৃষ্ণ, যে অঙ্গে সুতের দাগ লাগবে বলে, সুতের দাগ, সুতাদি মালা তো, সুতের দাগ লাগবে বলে বিনা সুতে মালা গেতে শ্রীমতী রাধারানী তোমার গলায় পরাইত। যে অঙ্গে নখের দাগ লাগবে বলে শ্রীমতী রাধা রানী বিকশিত কুসুম দ্বারা তোমার অঙ্গে চন্দন লেপন করিত। বলো তো তোমায় এমনি করে সেবা কে বাদে, কে দে? তাড়াতাড়ি গিয়ে চন্দন ঘষে কপালে দিয়ে দে। হরি বল। কিন্তু কেউ কি জানে আমার কৃষ্ণের অঙ্গ কমল অঙ্গ, নখের দাগ লাগে যদি, তাহলে কমল অঙ্গে বেতা লাগিবে। কৃষ্ণ গেলেন রাধার কাছে, রাধা রানীকে বললেন, রাধে, আমি তোমার কাছে বড় ঋণী হয়ে গেলাম। এই তারপরে তো তোমার ঋণ শোধ করতে পারবো না, কিন্তু কথা দিলাম, কথা দিলাম, এই সামনেই গৌর পূর্ণিমা। অনেক ভক্ত গৌর পূর্ণিমা পালন করে না। বাবা, এত মহা সমারোহ যদি করতে না পারো, নিজের ঘরে এই দিন উপবাস থেকে সন্ধ্যার সময়ে গৌর অভিষেক করে ব্রজমণ্ডলের মান রাখতে হবে। গৌরমণ্ডল ভূমি অগজে বাজারে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। আমি কথা দিলাম, আজ বৃন্দাবন, আজ কথা দিলাম,
এই বৃন্দাবন আমি নবদ্বীপে তৈরি করব। হরিবল, নবদ্বীপে আমি বৃন্দাবন তৈরি করব। আর তুমি যে বিনাশুতে মালা গেতে আমার গলায় পরাইছিলে, তুমি যে বিকশিত কুসুম দ্বারা আমার অঙ্গে চন্দন লেপন করেছিলে, হরিবল, সেই ঋণ আমি দাপরেতে শোধ করতে পারবো না। তবে কথা দিলাম, আমি যেদিন কলিযুগে হরিনাম সংকীর্তন নিয়ে যাব, সেই দিন তোমার ঋণ শোধ করিব। আর দুলায় গড়া গড়ি যাব। আমি ধুলাই গড়া গড়ি যাব। আমি দুলায় গড়া গড়ি যাব। আমি ধুলাই গড়া গড়ি যাব। আমি তোমার ঋণ শুধু করিব, দুলাই গড়া গড়ি যাব। আমি ধুলা ধুলা গড়ে যাব। আমি ব্রজ ঋণ শুধু করিব, দুলাই গড়া গড়ি যাও। আমি ব্রজ ঋণ শোধ করিব। আমি ধুলায় গড়া গড়ে যাব। আমি ভক্তের চরণ ধুলি অগ গায়ে মাখিব, আমি ব্রজের ঋণ শুধু করিব। আমি ভক্তের চরণ ধুলি চরণ ধুলি গাই মাখিব। ব্রজ ঋণ শুধু করিব, আমি ভক্তের চরণ ধুলি। হরিবা হরে হরে আমি ব্রজরিন ব্রজরিন সাদ করিব। আমি ধুলায় গড়া গড়ে দেব। আমি ভক্তের চরণ ধুলি গায়ে মাখিব। ব্রজরিন সদ করিব। চরণ ধুলি গায়ে মাখিব। আমি ব্রজরিন সদ করিব। চরণ ধুলি গায়ে মাখিব। তাই গৌর হরিবাল 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 নিতাই গৌর হরিবাল 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 হরিবাল। রাধে রাধে। ভক্তের চরণ দুলি শুধ করিব। হরিবল, ঋণ শুধ করছেন ভগবান রাধারানীর ব্রজের দুলায় গড়াগড়ি দিয়ে। এটা বৃন্দাবনে মানায়, ব্রজমণ্ডলে এই গৌরমণ্ডলে আপনারা মাথা নোয়াতে চান না গো বাবা। গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমি বাস। গৌরমণ্ডলে আমাদের যাদের জন্ম, আমাদের যাদের জন্ম গৌরমণ্ডলে, আমরা ভাগ্যবান। হরিবল। তাই ভগবান নিজ কি করলেন, একটা একটা ঋণ শোধ করলেন। দেখেন ভগবানের ঋণ, ডাকবে একবার আমায়, কথাটা ছিল কি, আমায় একবার ডাক দিবে। হরিবল, একবার ডাকবে, আমি বৈকুণ্ঠ ত্যাগ করে দিব।
সুদামা বিপ্রের ঋণ শোধ করবেন কিভাবে ভগবান চিন্তিত হয়ে মনে মনে একদিন নিমন্ত্রণ দিয়ে দিলেন সুদামাকে। নিমন্ত্রণ পৌঁছে গেল সুদামার স্ত্রীর কাছে। সুদামার স্ত্রী পাঠিয়ে দিলেন, হরিবল, চিরা কাপড় গায়ে, সবাই জানে। তিরস্কার করলো, মারামারি করলো। ভগবান শেষ পরীক্ষা শেষে সিংহাসন থেকে নেমে আসলেন। আসিয়া সুদামা বিপ্রকে জড়িয়ে ধরলেন, বন্ধু, বহুদিন পর তোমার দর্শন পেলাম। ভগবান সুদামা বিপ্র বলল, তুমি দ্বারকার রাজা, আমি এক ভিখারি ব্রাহ্মণ। ভিখারি ব্রাহ্মণ আর তুমি হলে দ্বারকার রাজা, তোমার সঙ্গে কি আমার বন্ধুত্ব থাকে? ভগবান সুদামা বিপ্রকে ঘরে করে তুলে নিলেন, নিজ সিংহাসনে বসাইলেন। সত্যভামা রুক্মিণীকে ডাকলেন, জনমে তো ভক্ত সেবা করো নাই, আজ একটু করে ভক্ত সেবা দাও, হরিবল। সিংহাসনে বসাইলেন। বিপ্রের দেহ কাঁপতে লাগলো। বলছে, কৃষ্ণ, তুমি দ্বারকার রাজা, তুমি আমাকে তোমার সিংহাসনে বসাইলে কেন? ভগবান বললেন, আমাকে যে মনে প্রাণে ভালোবাসে, আমাকে যে ভালোবাসার রসসুধা দান করে, আমি সেই ভালোবাসার ভক্তের জন্য নিজের সিংহাসন ত্যাগ করে দেই। শুধু ত্যাগ করে দেই না, আমি তাকে সিংহাসনে বসাই আর নিজ হাতে তার চরণ দৌত করে দেই। আমি তাকে শুধু সিংহাসনে বসাই না, আমি নিজের হাতে চরণ দোহাইয়া দেই। আমি নিজের হাতে চরণ, নিজের হাতে চরণ ধোয়ায় দি। আমায় যে ভালোবাসে সেই ভক্তের চরণ আমি নিজের হাতে চরণ দোহাইয়া দেই। আমি নিজের হাতে চরণ ধোয়া দি। নিজের হাতে চরণ দোহাইয়া দেই। আমি নিজের হাতে চরণ ধোয়া দি। কৃষ্ণ বলে যে আমায় ভালোবাসে, আমি নিজের হাতে। হরে কৃষ্ণ বলে যে আমায় ভালোবাসে, আমি নিজের হাতে চরণ ধোয়া দি। আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি। আমি ভক্ত বড় ভালোবাসি। আমি ভক্ত বড় ভালোবাসি। ভক্ত বড় ভালোবাসি। আমি ভক্ত বড় ভালোবাসি। আমি ভক্তের দরজায় বাস করি, ভক্ত বড় ভালোবাসি। আমি ভক্তের দরজায় বাস করি, ভক্ত বড় ভালোবাসি। আয় আয় ভক্ত সঙ্গ করি, আয় আয় ভক্ত সঙ্গ করি। তোমরা আয় আয় ভক্ত সঙ্গ করি। আয় আয় ভক্ত সঙ্গ করি। ওয়ে মানব জনম ধন্য করি, আয় আয় ভক্ত সঙ্গ করি। এই মানব জনম
হরি বল, হরি বল, হরি বল। মানব জন ধন্য করি আয় ভক্ত সঙ্গ করি। কেমন মানব জন ধন্য করি, আয় আয় ভক্ত সঙ্গ করি। এমন মানব জনম ধন্য করি আয় ভক্ত সঙ্গ করি। বলি ভক্ত ভগবানের মিলন হলো, তো ভগবানের মিলন হলো। আমার লোকনাথের পাদুকা উৎসবে ভক্ত ভগবানের মিলন হলো। লোকনাথ বাবার পাদুকা উৎসবে ভক্ত ভগবানের মিলন হলো। এ লোকনাথ বাবার পাদুকা উৎসবে আরে ভক্ত ভগবানের মিলন হলো। গো লোকনাথ বাবার পাদুকা উৎসবে ভক্ত ভগবানের মিলন হলো। তোমরা প্রেমানন্দে হরি হরি বলো, আরে মিলন হলো। তোমরা প্রেমানন্দে হরি হরি বলো। আরে ভক্ত ভগবানের মিলন হলো। তাই গৌর হরিবাল 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 হরিবাল। দিনরে অধিক দয়া করেন ভগবান, অগধনী মানি কুলিনীর বড় অভিমান। দিনরে অধিক দয়া আমার করেন ভগবান, ধনী মানি কুলিনীর বড় অভিমান। ভক্ত ছিল শ্রীধর পণ্ডিত, যার লুহ পাত্রে ভগবান জলকে নিলেন। হরি বল। দেখো ভক্ত কেমন ভালোবাসে। সুদামা বিপ্রের চরণ ধুইয়ে দিলেন, শ্রীধর পণ্ডিতের লুহ পাত্রে জল সেবা করলেন। বিদুরের ঘরে গিয়ে কি শাকন্য সেবা করলেন। আর গুহক চণ্ডালকে মিতা বলে কুলে তুলে নিলেন। হরিবল। সেই ত্রেতা যুগে চণ্ডাল ঘরে গিয়ে ভগবান রাত কাটালেন, চণ্ডালের ঘরে গিয়ে রাত কাটালেন। আর চণ্ডালের ঘরে রাত কাটালেন আর চণ্ডালকে মিতা বলে তুলে নিলেন। আর কথা দিলেন, কলিযুগে যাব, কখনো জাতের বিচার করব না। হরিবল। মনে রাখো বৈষ্ণবগণ, শুনে রাখো, যেই বজে সেই বড় অভক্তি হিংচার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। বাবা, মুচি বেটা চণ্ডাল বেটা যদি ভালোভাবে তিলক পরে মালা গলায় দিয়ে হরিবল বৈষ্ণব সেজে তোমার বাড়ি আসে, তোমার অঙ্গনে আসে, বিচার করে কেউ? সবাই প্রণাম করে না? গিয়ে বলে তুমি ব্রাহ্মণ না তুমি শূদ্র? জিজ্ঞাসা করে মহাপ্রভু এই ভক্তের মনটাকে সেটা তুলিয়ে দিলেন। যদি বৈষ্ণব দেখো তাহলে তোমার মস্তকটাকে নত করে দিও। বৈষ্ণব দেখিয়া যে বা নামো আয় মুন্ড, তার মুন্ড গিয়ে পড়ে নরকের কুণ্ড। তাই দেখেন এখানে যে আপনারা এই মিলনটা করলেন, এই যে মিলনটা করলেন, ভগবান আনন্দিত। জাতের বিচার আছে, ছোট বড় বিচার আছে। ছোটর পায়ে ধরছে, বরের পায়ে ধরছে, এর পায়ে ধরলে আরো বেশি শান্তি। হরিবল। আর কলিযুগে মহাজন বললেন শুধু ছোট বড় নয়, পিতা ও পুত্রের পায়ে ধরেছে। হরি নামের বন্যা এমন ভাবে, মহাপ্রভুর কৃপা এমন ভাবে প্লাবিত হয়েছে, পিতা পাগল হয়ে, কৃষ্ণ নামে পাগল হয়ে পুত্রের পায়ে ধরে প্রণাম করে বলছে, পুত্র গো, আমি পারলাম না, তোমার জন্যই আমি গৌর দর্শন করতে পারলাম, তোমার জন্য গৌর দর্শন করতে পারলাম, তাই তোমার চরণে প্রণাম করলাম। হরিবল। 64 মহন্ত আরো
যত ভক্তগণ আর 64 মহান্ত আরো 64 মহন্ত আরো যত ভক্তগণ 64 মহান্ত আরো যত ভক্তগণ আর 64 মহন্ত আরো যত ভক্তগণ ওরে তার মাঝে নরহরি শ্রী রঘুনন্দন আর তার মাঝে নর হরি ছিল অর্জুনন। আহ তোমরা যদি সবাই মিলে একটু তালি দিতা তাহলে ভগবানও খুশি হইতো, আমিও মনে করতাম আমার পাঠ মনে হয় ভালো হচ্ছে। হরিবল। একজনকে খুশি করা খুব কষ্ট, এই জন্য ভগবানকে খুশি করা জনম জনম আপনাকে কি করতে হবে? শ্রবণ কীর্তন করতে হবে। তথাপিও কৃষ্ণ প্রেমে আপনার হবে কি হবে না জানে না। সবাই মিলে একটু আনন্দ করো, লোকনাথ বাবাও খুশি হবে, লোকনাথ সেবক সংঘ খুশি হবে, আমিও খুশি, তুমিও খুশি, সবাই খুশি। হরিবল। হ্যাঁ, 64 মহান্ত আরো যত ভক্তগণ আর 64 মহন্ত আরো যত ভক্তগণ 64 মহান্ত আরো যত ভক্তগণ আরো 64 মহন্ত আরো যত ভক্তগণ ওগো তার মাঝে নরহরি শ্রী রঘুনন্দন তার মাঝে নর হরি শ্রী রঘুনন্দন ওগো তার মাঝে নরহরি শ্রী রঘুনন্দন তার মাঝে নর হরি শ্রী রঘুনন্দন সবে মিলে উচ্চস্বরে গায় হরি গুণ হরিব আরে মিলে নিত্য করে আর হরি বল বলে সবে মিলে উচ্চস্বরে গায় হরি গান হবে মিলে উচ্চ স্বরে হরি বল বলে আপনি লইয়া প্রভু মাল্য চন্দন ওগো আপনি লইয়া প্রভু মাল্য চন্দন আপনি দিয়া প্রভু মাইল চন্দন মালা চন্দন পরাইয়া দিল মালায় চন্দন পরাইয়া দিল মালা চন্দন পরাইয়া দিল মালা চন্দন পরাইয়া দিল প্রিয় ভক্তের গলে মালা চন্দন পরাইয়া দিল প্রিয় ভক্তের গলে মালা চন্দন পরাইয়া দিল কণ্ঠে দিল প্রসাদী মালা ভক্ত দিল প্রসাদী মালা কণ্ঠে দিল প্রসাদী মালা অঙ্গে দিল প্রসাদী মালা গুচাইতে জমের দুয়ার কণ্ঠে দিল প্রসাদী মালা দেখাইতে নিত্য লীলা কণ্ঠে দিল প্রসাদী মালা আরে দেখাইতে নিত্য লীলা কণ্ঠে দিল প্রসাদী মালা দেখাইতে নিত্য লীলা কণ্ঠে দিল প্রসাদী মালা দেখাইতে নিত্য লীলা কণ্ঠে দিল প্রসাদী মালা কণ্ঠে দিল প্রসাদী মালা কণ্ঠে দিল প্রসাদী মালা কণ্ঠে দিল প্রসাদী মালা ওরে দেখাইতে নিত্য লীলা আরে কণ্ঠে দিল প্রসাদী মালা ওরে দেখাইতে নিত্য লীলা আরে কণ্ঠে দিল প্রসাদী মালা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরিবল 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 হরে আজকে আর বেশি সময় পাঠ করবো না, আর 10 মিনিট। হরিবল। 10 মিনিট। হ্যাঁ,